নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে এখন চলে এসেছি আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় জেবাদে দিয়েছে অত্যন্ত গভীর একটা বিষয়। বিষয়টা নিয়ে আজকে আমি জানি না কতটা জাস্টিফাই করতে পারবো, কিন্তু একটু ভেবে দেখলে ভীষণ প্রত্যেকে যদি এই বিষয়টা নিয়ে ভাবে না, তাহলে আর পৃথিবীতে এত অশান্তি থাকবে না। আর জেবাদিকে ধন্যবাদ কি দেব, অন্তর থেকে অত্যন্ত শ্রদ্ধা বেরিয়ে আসছে। কতটা গভীর ভাবনা চিন্তা থাকলে এই ধরনের বিষয় নিয়ে আলোচনা করার জন্য দিতে পারে। আমি জানি না আমি কতটা, আরেকবার বলছি যে কতটা আমি জাস্টিফাই করতে পারবো। বিষয়টা হচ্ছে যে অপরকে জানতে পারা বুদ্ধিমত্তা, কিন্তু নিজেকে জানতে পারা আসল জ্ঞান। আর অন্যকে নিয়ন্ত্রণ করা শক্তির পরিচয়, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করা আসল শক্তি। তো ভীষণ একটা জীবন দর্শন উঠে আসছে বিষয়টা থেকে। এই বিষয়টা বলতে গিয়ে আমার দুটো আর কি গান ঠিক নয়। প্রথমে একটা শক্তিমান বলে সিরিয়াল হতো, ওই সিরিয়ালের শুরুতে কত ভীষণ অ্যাট্রাকটিভ, আমি যদিও তখন খুব ছোট ছিলাম না, কিন্তু আমার না ওই ধরনের সিরিয়াল দেখতে বেশ ভালো লাগতো। বেশ একটা জনি সোকো অ্যান্ড হিজ জায়েন্ট রোবট, তারপরে শক্তিমান এলো। তো এই ধরনের সিরিয়ালগুলো আমি কল্পবিজ্ঞানের সিরিয়াল দেখতে ভালোবাসি। তো যাই হোক না কেন, আমি না তখন বুঝতাম না। ওই যখন আর কি স্টার্ট হতো সিরিয়ালটা, স্টার্টের যে গানটা থাকতো, হোতা হে জব আদমি কো আপনা জ্ঞান कहलाता है ও শক্তিমান, তো এই গানটা আমার মনে পড়ছে। আর আমাদের বাংলায় একটা শ্যামা সঙ্গীত আছে, ডুব 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 সাগরে, ডুব 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 রূপসাগরে। গানটা আমি ওই গানটার একটা লাইন আছে আর কি, তলাতল খুঁজলে পাতাল পাবি রে তুই রত্নধন, তলা ডুব 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 রূপসাগরে আমার মন, ডুব 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 রূপসাগরে আমার মন, তলাতল খুঁজলে রে তুই পাবি রে মন রত্নধন। তো এই দুটো লাইন আমার মনে ফ্ল্যাশ হচ্ছে আর কি, যে কিছু বাইরে নেই, পুরোটাই আমার মধ্যে। বাইরের ইউনিভার্সটাই পুরোটাই আমার মধ্যে আছে। সত্যি এই আসল জ্ঞান বা আসল সত্য যেদিন মানুষ বুঝতে পারবে, যদিও এই কথাগুলো বললে না লোকে, আমি যদিও ভীষণ খুব একটা অন্যকে জ্ঞান দিতে যাই না, কিন্তু এই কথাগুলো যদিও বা ভীষণ ক্লোজ কারোর সাথে বলি, লোকে ভাবে হয়তো জ্ঞান দিচ্ছি। প্রথম কথা, যাদের সেটা কথাটা হয়তো আমি এখন বললে ভাববেন আমার ইগো কথা বলছে, কিন্তু ইগো কথা বলছে না। যাদের এই লাইনগুলো বোঝার ক্ষমতা নেই, তাদের সাথে আলোচনা করে লাভ নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা, কখনো বা ভুল করে যদি এই কথাগুলো আমরা বলে ফেলি ভীষণ ক্লোজ কারোর সাথে, তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আর কি ওই তারা তোমার জায়গায় এসে তোমাকে কিন্তু বুঝতে পারবে না, ভাববে আমি জ্ঞান দিচ্ছি। তো সুতরাং এগুলো শেয়ার করার ব্যাপার না, এটা হচ্ছে এতটাই একটা ভেতরের ব্যাপার, এটা লোককে বলে বোঝানো যাবে না। যারা না আমার সমমনস্ক হবে, যারা না আমার মতো করে ভাবতে পারবে, এইখানে এই আমি কথাটা কিন্তু, এই আমি কিন্তু আমার এই ছোট আমিটা নয় আর কি। তো এই আমির ব্যাপ্তিটা আমি আরেকবার বলছি, নিজেকে একবারও ভাববেন না আমার ইগো সেলফ থেকে কথা বলছি। এই আমির মধ্যে কিন্তু অনেক আমি মিশে আছে, যারা আর কি সাধনার সেই পর্যায়ে গেছে। যদিও আমি অত্যন্ত ছোট একটা সত্তা বলে নিজেকে মনে করি, তারা কিন্তু ওই ইনার সবসময় আর কি ভেতরে ডুব দেয় আর কি। ভেতরে ডুব দিলে ভেতরের যে মণি মাণিক্য রত্ন ভাণ্ডার, কত কিছু লোকানো আছে। যে মানুষটা আসল শক্তিমান না, সে কিন্তু নিজেকে চেনে, আর কাউকে চিনুক না চিনুক, সে নিজের ভেতরটাকে আগে চিনতে শেখে। তো সত্যি ভীষণ গভীর একটা বিষয়। বাইরের লোককে নিয়ন্ত্রণ করব কি, সেই হয়তো আমার দৈহিক বা মানসিক শক্তি দিয়ে তাকে নিয়ন্ত্রণ করার সবসময় ইচ্ছা বা ক্ষমতা আমার নাও থাকতে পারে। আগে তো নিজের মনকে বাঁধবো আর কি, নিজেকে নিয়ন্ত্রণ করব। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারলে আমি কাউকে নিয়ন্ত্রণ করতে পারবো না। এমনকি নিজের
পেটের সন্তানও নিজের কথা মায়ের কথা শোনে না বা বাবার কথা শোনে না। তো ইভেন তার উপর আমার কোনো কালের নিয়মে বা প্রকৃতির নিয়মে আর কি মানুষ মানে পরবর্তী প্রজন্মকে নিয়ে আসে পৃথিবীতে, কিন্তু তাই বলে এই নয় যে তারা বাধ্য আমার কথা শুনতে। তো আমি কেন অপরকে নিয়ন্ত্রণ করতে যাব? হ্যাঁ, আমি একটা ছোট্ট যখন শিশু থাকে তাকে প্রোটেক্ট করা বা তাকে বোঝানোটা আমার কাজ আর কি। এর থেকে আর বেশি কিছুই নয়, মানে ওই তার প্রোটেক্টার হিসাবে, তাও যতদিন দরকার আমার সেই দরকারটা বুঝেই আর কি। এর পরবর্তী সময়ে যদি সেই সন্তানকেও তুমি নিয়ন্ত্রণ করতে যাও, প্রথম কথা তো আমি মানে এবার অনেকেই প্রশ্ন তুলবে, তাহলে কি আমি নিয়ন্ত্রণ করব না, ছেড়ে দেবো সন্তানকে? তো সাধারণ দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে আমি হয়তো মাঝে মাঝে বলি, কিন্তু অনেক বিষয় না ওর উপরে ছেড়ে দিই যে এটা ঠিক করছে ও না ভুল করছে। ওই যে বললাম, নিজেকে নিয়ন্ত্রণ করা সবার উপরে। আমি নিজে আমার সন্তানের কাছে উদাহরণ হয়ে দাঁড়াতে পারছি কি না, এটা সবথেকে বড় বিষয়। আর তারপরেও কর্মা থাকে কিন্তু, তো সেই যে কর্মাটা নিয়ে এসেছে তাকে বেঁধে রাখা, তাকে নিয়ন্ত্রণ করা, তো ওটা পুরোটাই আর কি, যখন তার কর্মার সাইকেল শুরু হয় সেটা পুরোটাই তার নিজের যুদ্ধ, তাকে নিজেকে করতে হয়। তো সুতরাং কাউকে নিয়ন্ত্রণ করা, কাউকে বেঁধে রাখা, আমার মনে হয় না এটাতে খুব একটা সুফল হয় কিছু। এটা বলতে বলতে আমি যদি আরও ডিপে বা আরও ইনারে যাই আর কি, সেক্ষেত্রে আমার একটা কথা মনে হয়, যেবাদি কিছুদিন আগে একটা বিষয় দিয়েছিল, আমি বিষয়টা না তুলেই বলছি, একটু বেশ মনে হয়েছিল ইউটিউবে দিলে একটু বিতর্কিত বিষয় হবে আর কি। স্বামী স্ত্রীর রিলেশন নিয়ে আর কি বিষয়টা ছিল। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে সবার আগে তো আমি নিজেকে কন্ট্রোল করব, তারপরে সন্তানই কথা শোনে না, তো স্বামী তো মানে ও তো অন্য মানে অন্য ডিএনএর মানুষ আর কি, তো তাকে আমি কি কথা শোনাবো? তো ওটা ওটা মানে আমার ক্ষেত্রে এই যে এই কথাগুলো বললেই লোকে ভাববে হয়তো সন্ন্যাসীরা এরম ভাবে, বা অ্যাকচুয়ালি সন্ন্যাসী আর সংসারী মানুষ যে খুব একটা আলাদা তা কিন্তু নয়। এটা বোঝানো কাউকে সেটা আমার কাজ নয়, আমি আমার বক্তব্যটাই রাখছি। আমার এটাই মনে হয় যে যেদিন মানুষের ওই আত্মজ্ঞান হবে বা ওই চেতনাটাই আসতে সময় লাগে, আর সবার ওই চেতনা একটা জন্মে আসেও না, বা যারও বা এলো তো সে মানে অফ অন হয় আর কি চেতনা। তো ওই চেতনাতে থাকতে 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 একদম যদি সেই আনন্দময় চেতনাতে পৌঁছানো যায়, যেখানে আমার মানে প্রত্যেকটা কোষ আর কি আনন্দময় হয়ে যাবে, তো সেই সেই ধরনের চেতনা এলে তখন আমার বাইরের জগৎ আমার কাছে পুরোটাই আর কি মানে কি সেখানে কি ঘটছে আর কি আমার চোখে আনন্দময় আর কি, সেখানে যাই দুঃখের ঘটনা ঘটুক না কেন। তো ওই সেন্সটা যখন এসে যায়, আমার মনে হয় এই কথাগুলো বললে, আরেকবার বলছি, অনেকেই ভাবেন তাত্ত্বিক কথা বলি আমি, এগুলো হয়তো বাস্তবে সম্ভব না। হ্যাঁ, 3D ওয়ার্ল্ডে চলতে গেলে অনেক ক্ষেত্রেই হয়তো এই বিষয়গুলো মেনে চলাটা একটু টাফ ব্যাপার হয়ে দাঁড়ায় অনেক ক্ষেত্রে, কিন্তু আমার মনে হয় যে সত্যি আগে সবার আগে যেটা ট্রেনিং, আমার মনে হয় প্রত্যেকটা স্কুলে না এই ট্রেনিংটা হওয়া দরকার, যে আত্মনিয়ন্ত্রণ কিভাবে করবে আর কি। আত্মরক্ষার ট্রেনিং হয়, কিন্তু আত্মনিয়ন্ত্রণের কিন্তু কোনো ট্রেনিং হয় না। আমি যতই মেডিটেশন করি না কেন আজকাল, হ্যাঁ অবশ্যই এটার ভালো পার্ট আছে। আজকালকার যুগে এই মেডিটেশন করা বা এই ধরনের দেখবেন যে কোনো মেডিটেশনই নিজের সাথে নিজেকে কানেক্ট হতে পারে বলে আর কি। তো ওই মেডিটেশন মানে এই নয় পুরো তোমার ধ্যানটা গিয়ে একটা পয়েন্টে মিশছে, তোমার মন কিন্তু সে চারিদিকে উড়বেই। তো এই ক্ষেত্রে এই কথাটা মানে আমার হঠাৎ করে মনে হলো বলি, তোমার মনটা হচ্ছে সেই ঘোড়ার মতো, তাকে তুমি বেঁধে রাখতে পারবে না, কিন্তু একটা সময় সেই ঘোড়া কিন্তু ঠিক ফিরে আসবে, তো তার আস্থা বলে। তো ওই মানে ওই যে টাইমটা ঠিক আছে, আর ওই টাইমটা আর কি ওই আত্মস্থ হওয়া বা নিজের ভিতরটাকে চিনতে পারা বা আমার কতটা কি পোটেনশিয়াল সেটা জানতে পারা, তো এটাই হচ্ছে কি চরম জ্ঞান। আর
এই কথাগুলো বলছে বলে ভাববেন না আমি চরম জ্ঞানী হয়ে গেছে আর কি। আমার এই শক্তিমান যখনই দেখতাম আমি অনেক পরে মানে এই বুড়ো বয়সে এসে রিলেট করেছি যে আসলে কি বোঝাতে চাইতো ব্যাপারটা। তখন ওই দেখার মতো করে দেখতাম, ভালো লাগতো বেশ একটা মানে যখনই তাকে কল করা হচ্ছে তখনই সে ওই শক্তিমানের চেহারাটা নিয়ে আসছে, মানুষকে প্রোটেক্ট করছে, তো এইগুলো দেখতে ভালো লাগতো। কিন্তু বুঝতাম না আসলে কি বলতে চায়, বা আসলে মানে কোন মানে কীভাবে জাগরণ হলে বা কীভাবে চেতনায় এলে মানুষ কিন্তু সব করতে পারে। তো এটাই সব কিছু কিন্তু ইনার মানে পুরোটাই আর কি ভেতরের শক্তি আর কি, ইনার পাওয়ার। তো এটাই, অন্যকে আমি বাঁধতে যাব কেন? অন্যকে বাঁধার দায় বা দায়িত্ব নিয়ে আমার মনে হয় না আমি পৃথিবীতে এসেছি। আমি পৃথিবীতে যে কাজটার জন্য এসেছি, হ্যাঁ কেউ ভালোবেসে আমার সাথে বেঁধে থাকলো তার কথা কিন্তু আলাদা। অন্যকে নিয়ন্ত্রণ করার আগেও নিজেকে নিয়ন্ত্রণ করা। আমরা সাধারণ মানুষ, দেখবেন আমরা সাধারণ জীবের লোভই সামলাতে পারি না অনেক সময় হয়তো। আমি বুঝতে পারছি কোনো খাবার হয়তো আমার ক্ষেত্রে খুব ক্ষতিকর, যেমন বেশিরভাগই সুগার পেশেন্টদের ক্ষেত্রে ধরুন মিষ্টিটা ভীষণ ক্ষতিকর, তাও মিষ্টিটার লোভ সামলাতে পারছি না। মানে এটা এইটুকু আমরা আত্মনিয়ন্ত্রণ করতে পারি না। আমি নিজেকেও ইনক্লুড রাখছি এর মধ্যে। হয়তো আমি বুঝতে পারছি এই খাবারটা খেলে আমার ফ্যাট আসবে, তাও আমি ওই খাবারটা খাচ্ছি। তো আমরা অনেক সময় নিজেকেই আত্মনিয়ন্ত্রণ মানে ওই খাবারেই করতে পারি না, তো অন্য বিষয়ে কী করব? আত্মনিয়ন্ত্রণ মানে শুধু খাবারে না, এটা তো একদম একটা মানে স্থূল একটা বিষয়। আত্মনিয়ন্ত্রণ মানে নিজের আমি যেইটুকু আমি জানি, আমার মনে হয় প্রথম সংযম হচ্ছে কিন্তু এটা আমার রিয়েলাইজেশন, আমার মনে হয় প্রথম সংযম কিন্তু চিন্তায়। আগে তুমি ভাবো, তারপরে সেটায় তুমি মানে কথায় বা বাক শক্তিতে নিয়ন্ত্রণ আনো। সবসময় না ওই কাউকে একটা 10টা বাজে কথা বলে দিলাম, এটা একদম মানে খুব রং ডিডস আর কি। এই চিন্তার পরবর্তী সময় বাক্যে, তারপরে অ্যাকশান। হ্যাঁ, তো নিজেকে কিভাবে নিয়ন্ত্রণ করবে এটা টোটালটাই তোমার উপর ডিপেন্ড করছে। অনেকেই বলে যে এত ভেবে লাভ কী হবে, এই তো ছোট জীবন, যা খুশি করি যা খুশি খাই। অবশ্যই তাদের জীবন দর্শন তাদের কাছে আছে, কিন্তু আমার মনে হয় যে ডুব 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 রূপসাগরে আমার মন, সত্যি আমরা ওই রূপসাগরের ভিতর ডুব দিতে চাই না হয়তো। ওই বাইরের সৌন্দর্যকে বা আউটার বিউটিকেই সারা জীবন দেখে গেলাম, যে সত্যি সত্যি ওই ভেতরের সৌন্দর্যকে খুঁজে পাবে না, যে সত্যি রত্নভাণ্ডার খুঁজে পাবে, তার এমনি তার মানে আর কি মেকআপটাও কমপ্লিট হয়ে যাবে, কিন্তু মানে বাইরের মেকআপটাও। দেখবেন যে কোনো বড় বড় সাধু মহাপুরুষদের তাদের অরাটা মানে এতই মানে আর কি বিস্তারিত একটা অরা তাদেরকে দেখলেই মানে আর কি কী বলবো, তাদেরকে দেখলেই বুঝতে পারবেন যে তারা কতটা নিজেকে মানে আর কি সেলফ কন্ট্রোল বলুন বা নিজে কতটা জাগরিত। তারা একজন পুরুষ, শুধু পুরুষ কেন, মহিলা, ওই পুরুষ বা মহিলা এটা মানে এই জেন্ডার ওয়াইজ বলাটা না আমি ঠিক এখন আমার যেন একটু অদ্ভুত লাগে, কেন জানি না। আমার মনে হয় সোল বলাটা সব থেকে বেস্ট আর কি, এটা তো বাইরের চেহারা। ঠিক এই প্রসঙ্গে বলতে গিয়ে বলি যে দিদিকে যখন আমি প্রথম দেখেছিলাম, রঞ্জনা দিকে ঠিক ওই রকম একটা অরা আর কি, মানে বোঝাই যায় যে কতটা নিজের জীবনকে সাধনা করে এই জায়গাতে নিয়ে এসেছে। সাধনাটা সংসারের থেকেই করেছে। তো এটাই চেতনার বা সাধনার বিভিন্ন স্তর থাকে। সবার আগে আর কি ইচ্ছা, সবার আগে ওই যে বললাম নিজের ইচ্ছাটা জাগরিত হয়, নিজের বোধ আর কি, নিজেকে বুঝতে পারা। প্রথমত আমি যে এটা করবো সেটা আর কি সব কিছু এক জন্মের জন্য ডিসাইডেড থাকে না। এর আগেও আমি বহুবার আলোচনা করেছি নিউ সোল আর ওল্ড সোল নিয়ে। তো সোলের তো বিভিন্ন অনেক 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 ইনকার্নেশন হয়, তো বিভিন্ন স্তর জমে থাকে, তো বোঝা যায় কাদের ওল্ড সোল বা কাদের নিউ সোল। আর ঠিক কতটা তারা নিজেকে চিনতে পারছেন সেটাও দেখলে তাদেরকে বোঝা যায়। তো আজকে এইটুকুই রইল। অনেকটা রাত হয়ে গেছে, আজকে নীল ষষ্ঠী ছিল আর আমাদের মিটিং ছিল একটা, তো সব কিছু করে এসে
এখন প্রায় প্রায় 8টা বেজে গেছে। তো আজকে ভিডিওটা দিলাম, খুব সুন্দর একটা বিষয়। আমি আরেকবার বলছি, আমি হয়তো ঠিক করে বোঝাতে পারলাম না। দিদি রঞ্জনাদির বক্তব্য শোনার আশায় রইলাম। আর একটা কথা বলবো, জেবাদি তুমি কি বুঝেছো, যদি দুটো লাইন লিখে দাও। তুমি অবশ্যই বুঝেছো বলেই দিয়েছো আর কি। আর তোমার কথাবার্তায়, তোমাকে সামনে দিয়ে কোনো দিন দেখিনি, মানে তোমার কথার মধ্যে দিয়ে বোঝা যায় তুমি কতটা জাগরিত একজন সোল আর কি। সেটা যে খুব একটা লিখে তোমাকে বোঝাতে হবে তা নয়, কিন্তু এত সুন্দর একটা বিষয়, আমি তোমার ওই জন্যই দুটো লাইন যদি বলতে খুব ভালো লাগতো আর কি। যারা ক্যামেরার সামনে ভিডিও করো না তোমরা, তো এই জন্যই বলি যে যাদের মনে হবে আমাদের এই হ্যাশট্যাগ আমরা সকলেতে একটা শুধু মোবাইল থাকলেই হবে আর কি, আর তার মধ্যে একটা ইন্টারনেট কানেকশন। এই যে আমরা কি, মানে আমি নিজের কথা বলছি, ভীষণ সাধারণ একজন মানে আর কি মানুষ। হ্যাঁ, তো ওই যে বললাম যে মাঝে মাঝে না নিজেকে নারী বা পুরুষ বলতে পারি না। তো আমি ভীষণ সাধারণ একজন মানুষ। তো আমার ভিডিও 20-25 জন দেখে, মাঝে মাঝে হয়তো 50-100 জন ভুল করে দেখে ফেলে। তো তাহলেও কিন্তু আমি বলতে ছাড়ি না, যেটা মনে হয় মনের কথাটা কিন্তু বলি। তো আজকে এই পর্যন্তই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।